রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে তোমরা আশা করি দেখতে থাকো। এই তো সকাল সকাল উঠে একটু আয়োজন, আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের উপরে। আর এখানে আমরা সবাই মিলে একটু আয়নার সামনে মজা করছিলাম। তারপরে এই যে নিচে চলে আসলাম, এই যে আমাদের রিকবাবুর কাছে চলে আসলাম, ভাইকে নিয়ে আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছিলাম। আসলে মূলত আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের বাড়ির মানে অনুষ্ঠান অনুযায়ী আর কি, আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, ওইটার উপরে আমরা আজকের ইয়াটা করছি। তোমাদেরকে যদিও প্রথমেই বলছিলাম যে আমাদের এই ভিডিও করার মূল জিনিসটাই হচ্ছে এটা, যে আমাদের বাড়ির প্রোগ্রামগুলো অনেকে দেখতে পায় না, যারা অন্য কোথাও থাকে বা দূরে দূরে থাকে আর কি, তাদেরকে দেখানোর জন্যই এইটা আর কি করা। সেই জন্য তোমরা এখানে দেখতে পাবা যে অনেকে আমরা কল করে দেখিয়েছি আর কি, যারা দেখতে পারে না তাদের জন্যই দেখানো। তো এখানে আমরা চলে আসছিলাম একটু ঠাকুরের ছবি টবি তুলে, এদিকে আমরা মজা করতেছিলাম। তারপরে নিচে আসে দেখি যে বাজার সব চলে আসছে, এদিকে আমাদের জেঠিমা কাকিমা মা সবাই মিলে কাটছিল। তারপর এদিকে আমরা তো মিরল আমাদের মানে আয়না পাইলেই হলো, আমরা বারবার ছবি তৈরি খালি মজা করি। তারপরে হচ্ছে এই যে এদিকে সবাই কাটাকাটি করতেছিল, কাটা হচ্ছিল, অনেক কিছু ছিল, যেমন আরও অনেক। তো আজকে আমাদের ভোগ প্রসাদে অনেক রকমের আইটেম হবে। তো সকাল থেকেই সব তোড়জোড় শুরু করে দিছে। তা ওইদিকে হচ্ছে রিবাবুকে ডাকতেছিল, তো দিদার উপরে অনেকটাই রাগে ছিল, এই জন্য হচ্ছে দিদার কথা শুনতেছিল না। তারপরে আমিও তাকে ডাকার চেষ্টা করব, কিন্তু সে একদমই শুনলো না, সে হচ্ছে ওর দিদিয়ার কাছে চলে গেল। তো এখানে বাবা আসছিল, রিকের সাথে অল্প একটু মজা টজা করতেছিল। তারপরে হচ্ছে সবার তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ বাড়িতে কীর্তন কীর্তন থাকলে তো তোমরা সবাই জানো যে একটা হই হুল্লোড় মজা। তো এখানে হচ্ছে রাজশ্রী আর পিঠা আমাকে ফুল না দিয়ে ফুলের গাছ দেওয়ার চেষ্টা করতেছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দুই বোনে আমাকে এগুলো করতেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমরা সোজাসুজি মন্দিরে চলে যাব। এই হচ্ছে আমাদের মন্দির, আর এখানেই হচ্ছে আমাদের মেনলি কীর্তনটা হবে। এখনও পরিষ্কার করা হয়নি জায়গা, তো এখন আমরা আর কি মেনলি পরিষ্কার করার জন্য মানে সব ঠিকঠাক করার জন্য গেছিলাম, ওখানে দেখাচ্ছিলাম সব কিছু যে কোথায় কী হবে। এটা ছিল আমাদের ভোগ ঘর, এইখানে আর কি হবে। তাই আমরা সব কিভাবে কি রাখবো, কোথায় কি রাখবো, ঠিকঠাক করব সব ভাবতেছিলাম। তো এর ভিতরে হচ্ছে আমার পৃথা দিদিও চলে আসছিল, আসার পরে আমরা পিঠা দিদি না তা দিদি বল। হ্যাঁ, তো চলে আসছিল, তখন আমরা সবাই মজা করতেছিলাম। আর রিক তো আমাদের দেখে আরও হ্যাপি হয়ে গেছে, খুব মজা করতেছিল। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে সবাই ক্লান্ত হয়ে আমরা ঘুমায় পড়ছিলাম। এখন হচ্ছে ডাইরেক্ট সন্ধ্যায় আমরা কীর্তনে চলে আসছি, আর এটা হচ্ছে আমাদের মানি পরিবারের নতুন সদস্য। আচ্ছা অথই, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে তো ব্লগে দেখতে পাইনি। আর কি ওই দিন আর কি আমার কোচিং ছিল, তো আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আসা হয়নি। এরপরে আমাকে দেখতে পারবে, আমি আর কি পরে জয়েন করছিলাম। তারপরে হচ্ছে আমি টাকা নিয়ে মিষ্টি কিনতে চলে গেছিলাম, মিষ্টি কিনে আমি আবার কীর্তনে চলে আসছি। এই দেখো মোটামুটি লোকজন সবাই চলে আসছিল। আর আমাদের প্রতি বছরই হচ্ছে বৈশাখ মাস আর কার্তিক মাস করে মানে বাড়িতে হচ্ছে একটা কীর্তন দেওয়া হয়, কারণ বৈশাখ মাস আর কার্তিক মাস তো ধর্ম মাস। তো আমাদের বাড়িতে অনেকজনই হচ্ছে নিরামিষ খাচ্ছে, এই জন্য আরও বেশি করে কীর্তন দেওয়া হচ্ছে। তো অথই কিছু বল। আর কি আমরা ওইভাবে ছিলাম, তারপর যেহেতু প্রচুর ব্যস্ত ছিলাম সেই জন্য আমরা সেইভাবে ভিডিও করা হয়নি। প্রত্যেকটা ক্লিপ নিলে হয়তো বা আরও তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারতাম, কিন্তু যদিও নেওয়া হয়নি, সেই জন্য এই কয়টুকুই করা হয়েছে। তোমরা এনজয় করো, আশা করি এনজয় করবা। এই যে এখানে আমি আর পৃথা দিদি মানে তার দিদি যা আমি বলি, আমরা ছিলাম সবাই মিলে। আমরা বারবার করে আমাদেরকে দোকানে পাঠানো ছিল চিনি আনতে, তেল আনতে, সো আমরা বারবার যাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমরা ভোগ ঘরে চলে গেছিলাম। ভোগ ঘরে হচ্ছে মানে সব খাওয়ারের আইটেম মানে ভোগ প্রসাদের আইটেমগুলো সব কিছু রেডি হয়ে গেছিলো। এখানে নাবড়া তরকারি ছিল, ওখানে ডুম আলু ভাজা ছিল, দাদু হচ্ছে লুচি ভাজছিল, পোলোয়া ছিল, অনেক রকমের আইটেম ছিল। তো তোমরা আস্তে আস্তে করে সবাই দেখতে থাকো আর এনজয় করো। হ্যাঁ, তো এখানে দাদু ভাজতেছিল, লুচিগুলো প্রচুর ফুলকো হচ্ছিল। আর যখনই আমরা ভিডিও করতে নিয়েছিলাম তখন একটু কম ফুলকো হওয়া শুরু করছে, আমরা তো দেখে হাসতে হাসতে শেষ। তুমি তো আমাকে এখানে নাওনি, এখানে যাবে। আরে পাগল, তুই তো ছিলেই না, আমি নিব কিভাবে? তারপর স্বাদে ভরা খাইতে চলে গেছিলাম। কিসের জন্য আমরা রাত 12টার সময় বাইরে বের হয়েছি। আর কি আমাদের এত ওই দিন বেশি কীর্তনের ছিল, বাড়ি ফাঁকা হইতে হইতে আমাদের একদম রাত 3:30 হয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের 4টা বাজে গেছে প্রায়। তো যেহেতু আমরা সকাল থেকে অনেক বেশি কাজ করছিলাম আর না খাইছিলাম, তো আমরা গেছিলাম হঠাৎ করে একটা ঝালমুড়ি আসছিল, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম ঝালমুড়ি খাইতে। তারপর ঝালমুড়ি খাইটাই আসে, এদিকে একটু বকা খাইতে লাগছিল, কেননা আমরা ওদেরকে না বলে গেছিলাম। আর
যে আমাদের ছোট ভাই বোনেরা ওরাও ছিল না। তারপরে এদিকে আসে দেখি মন্দিরে তো কীর্তন তোমরা শুরু এই হয়ে ভিডিওটা গেছে। দেখে রাধে রাধে বলতে একদমই ভুলো না, কারণ হ্যাঁ। বৈশাখ মাস হচ্ছে ধর্মের মাস। হ্যাঁ, তারপরে এই যে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম একদম, মানে যারা গেস্ট আসছিল ওদের খাওয়ার পরে আমরা খাইতে বসছিলাম। আর বর দিদি আমাদেরকে রাখে বসে পড়ছিল, কেননা হচ্ছে পি ফোন দিছিল। আমি কিন্তু তোকে অনেকবার বসতে বলছিলাম, তুই বসিস নি, মিথ্যা কথা বলবি না। না না বসছিলাম না, কেননা আমাদের একটু কাজ ছিল। আর যেহেতু বড়দিদি পিকে দেখাচ্ছিল, বললাম প্রথমেই কিন্তু বলছিলাম যে অনেক ক্যামেরার ভিডিও কল করে দেখাইছিলাম, কেননা তারাও দেখতে চায় আর কি, যেহেতু ওরা অতটা এনজয় করতে পারে না আমাদের মতো, সেজন্য পিকে দেখাচ্ছিল, পি কথা বললো। তারপরে আমরা এই যে প্রসাদের একটু ভিডিও নিলাম, কিভাবে আমরা কি করছিলাম, যে বাবা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, তারপরে আমরা সবাই খাচ্ছিলাম। তারপরে এই আর কি। মিষ্টি, নাবড়া তরকারি, লুচি, পায়েস, তারপরে ছানা সবকিছু ছিল, ছিল। টক। তো হ্যাঁ। খাইতে থাকি, তাই না? হ্যাঁ, তারপর খাইতে খাইতে লুচি টুচি সব খাওয়া হলো, তারপর টক পায়েস সব চলে আসলো, খাইলাম। আর খাওয়ার শেষে আমাদের আবার আরেকটা জিনিস মাথায় উঠছিল যে আমরা গান গাবো। তখন আমরা চলে গেছি বাইরে, সবাই এদিকে মজা করতেছে, মানে খাচ্ছিল খাওয়া দাওয়া, আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে মন্দিরের বাইরে চলে গেছি, যাই চাঁদ দেখতেছি, গান গাচ্ছি, মানে আমাদের আলাদাই হ্যাপিনেস, খুব মজা করতেছিলাম। তারপরে তো যাই, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। বাই।